ওকে, এই ঈদ স্পেশাল ফোন লাইভে একটা প্রোগ্রাম করছিলাম, মানাম ভাই ফোন দিয়েছিলেন। তো আজকেও যেটা হলো জিটিভিতে লাইভ করছি, তখন ব্রেকে স্ক্রল আপ স্ক্রল ডাউন ফেসবুকে করতে করতে অল্প সময়ের মধ্যে একদম কয়েক মিনিটের মধ্যে নিউজ পেলাম যে জেইন হচ্ছে সুইসাইড করেছে। আমার এতই মনটা খারাপ হয়ে গেল, কারণ কয়দিন ধরে আমার মন ভালোই হচ্ছে না। মন ভালো হচ্ছে না মানে যতই আমি নিজেকে বুঝ দিচ্ছি, নামাজ কালাম পড়ছি, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছি, ঘোরাফেরা করার ট্রাই করছি, নানা কারণে আমার মন ভালো হচ্ছে না। আর ফেসবুকের আসলে হোম পেজ দেখলেও বোঝা যায় যে নিজের কষ্ট তো সবার আছেই, তার সাথে আশেপাশে এত খারাপ খবর, আমাদের ভালো থাকার স্কোপটা আসলে কমে যাচ্ছে, এবং এটার জন্য অনেকখানি এই ম্যাসড আপ সোসাইটি দায়ী, এটা আমি সবসময় বলি। এখন হার্ডশিপ, কষ্ট সবার আছে। আমি খুব অল্প সময় নেওয়ার চেষ্টা করব, কারণ আমি কথা শুরু করলে কথা থামি না। তারপর দু একটা পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের সবার পছন্দের মানুষ থাকে, ভালোবাসার মানুষ থাকে, আমরা তাকে প্রচণ্ডভাবে চাই। সো গেটিং ওভার আ লস্ট লাভ ইজ কোয়াইট এ হার্ডশিপ। একজনকে পেলাম না, ভালো লাগার পর পেলাম না, অশান্তি হলো, আনএক্সপেক্টেড সমস্যা হলো, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। সো উই গেট ইমোশনাল, উই গেট কনফিউজড, এবং এই কষ্টের সময়টা আসলে কি বলবো, একটা রেশনালাইজ করার জন্য উইদাউট সাম ফর্ম অফ আউটসাইড হেল্প, এটা রেশনালাইজ করাটা খুব ডিফিকাল্ট, মেবি সম্ভব না। নিজেকে বোঝানো, এরকম খুব কম স্ট্রং মানুষই আছেন। কাছের মানুষ, পাশের মানুষ কিংবা আননোন মানুষের হেল্প লাগে। কোনো জায়গায় আসলে একটা ইন্সপিরেশনের দরকার পড়ে, কোনো জায়গায় একটা পুশ করার আসলে মানুষ দরকার হয়, না হলে আমরা ওই সময় উঠে দাঁড়াতে পারি না, অনেক আবুল তাবুল জিনিস মাথায় আসে। আসলে যেটা হয় যে জাস্ট গেট ওভার ইট, এটা বলা কিন্তু খুব ইজি। আমরা কমেন্ট করি, কারো কাছের মানুষ মারা গেলে, বাবা মারা গেলে আমরা ইন্নালিল্লাহি লিখে এসব লিখি। কেউ খুব অসুস্থ হয়ে গেলে বলে গেট ওয়েল সুন, বলা টাইপ করা খুব সহজ। কিন্তু যার সিচুয়েশন সেই বুঝে, যার কষ্ট ভাই সেই বুঝবে, অন্য কেউ আমরা তো বুঝে দিব না। আমরা একটা কার্টিসি দেখা হয়তো কমেন্ট করি যে না, আমরা তোমার সাথে দুঃখের ভাগী হচ্ছি, সঙ্গী হচ্ছি, আসলে তো হতে পারি না। যার দুঃখ, যার কষ্ট, তার কান্না তার মা পর্যন্ত কেঁদে দিতে পারে না। এসব এই দুনিয়ার ফ্রেন্ড, আত্মীয় স্বজন, কর্পোরেট ওয়ার্ল্ডের কলিগ তো দূর কি বাত। তো এখানে আমার নিজে চেষ্টা করতে হবে। আমিও সবসময় পারি না, চেষ্টা করি, কাঁদলে কি, কাঁদলে তো লস নাই। কিন্তু সুইসাইডের ব্যাপারটা আসলে খুব কষ্টের। আমি এর আগে সুইসাইড নিয়ে একটা ভিডিও করেছিলাম, ওখানে অন্য কিছু ছিল, আজকে একটু অন্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, দু একটা যদি পয়েন্টের উল্লেখ করি, সেখানে আমি বলতে পারি যে অ্যাকসেপ্টিং আল্লাহস কাদার, এই প্রসঙ্গেই প্রথমে বলতে চাই। কারণ মেবি এটা আপনার জন্য, আমার জন্য ওয়ান অফ দ্য টাফেস্ট টেস্ট অফ কাদার, ভয়ঙ্কর একটা কঠিন এক্সাম, একটা বড় টেস্ট। সো খুব কঠিন আসলে মেনে নেওয়া যে আমি এটা চাচ্ছি, এটা পাচ্ছি না, কেন এটা হচ্ছে না, এরকম তো হওয়ার কথা ছিল না। স্পেশালি যদি এটা আপনার ফার্স্ট রিয়েল লাভ হয়, কিংবা সেকেন্ড রিয়েল লাভ। রিয়েল লাভ অনেক সময় অনেক বয়সে অনেকভাবেই হতে পারে, আই ডোন্ট নো। তো এখানে আমি যেটা কি কনসেপ্টের কথা বলি, সেটা হচ্ছে আমরা একটা সাবস্ট্যান্সিয়াল টাইম পর্যন্ত, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত একটা মানুষের সাথে একসাথে খুব ক্লোজলি, মেবি এক ছাদের নিচে না থেকে না বুঝতে পারবো না সে আসলে কেমন। সে আপনাকে যা দেখাচ্ছে, যে এই ফেসবুক কোটেশন আসলে ফেসবুকে হোম পেজে আসলে কপি পেস্ট করছে, এটা সে আসলেই বিশ্বাস করে নাকি, মনের ভেতর থেকে ওটা আসলে সে পালন করে নাকি, ওগুলো মানে নাকি। ভালো ভালো কথা তো আমরা সবাই ফেসবুকে লিখি, আমরা কি এতই ভালো মানুষ? উই আর নট। তাইলে দুনিয়া এত অশান্তি থাকতো না, আমাদের সোসাইটি এত ম্যাসড আপ হতো না। গুটি কয়েক মানুষ হয়তো ভালো, তার জন্য দুনিয়াটা এখনো টিকে আছে আল্লাহর রহমতে। তো এত কথা যদি আমি না বলি, সেক্ষেত্রে আমার দাঁড়ায় যে আমরা আসলে মানুষকে না ভালো মতো চিনি না। ইভেন একটা মানুষ নিজেকেও ভালো মতো চিনে না, যে সেখানে সামনের পছন্দের মানুষকে কীভাবে বুঝবো যে তার বিহেভিয়ার কেমন হবে, একটা সার্টেন সিচুয়েশনে সে আপনার সাথে কিভাবে রিয়্যাক্ট করবে, এটা একটা লং টার্ম না গেলে আমরা বুঝবো না। আমার বাবা মা বলে যে এরকম 30 বছর সংসার করার পরে তো এখন অনেক কিছু বুঝি না, তো আমরা এরকম 2 মাস 2 বছরের লাভ
রিলেশনশিপ, তাও এই যুগের এরকম ফেক প্লাস্টিক লাভ, কীভাবে বুঝবো? এটা আসলে সম্ভব না। সো অনলি আল্লাহ নোজ ইয়োর কম্প্যাটিবিলিটি। এবং এটা আমরা যেটা করতে পারি, আমরা আল্লাহর কাছে প্রে করতে পারি টু মেক ইট ইজিয়ার, টু ইজ দ্য পেইন, দুঃখ কষ্ট যাতে কমায় দেয়, এই তো। আর অ্যাওয়ারনেস অফ দ্য লাভ ড্রাগ সিনড্রোম, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। একটা স্টাডি যেটা আমাদেরকে প্রুভ করে, শো করে, সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ বিইং ইন লাভ, সেটার যে ফিলিং, আর হু আর হাই অফ কোকেইন, দুটার ফিলিং না অলমোস্ট সেম। সো এখানে দাঁড়ায় কি, সেম এরিয়াতে আমাদের ব্রেইনটার স্টিমুলেট করে। সো দুটার ফিলিং আসলে মিলামিশে একাকার হয়ে যায়, এবং দুটো আমরা আলাদা করতে পারি না। কিন্তু দুটা কিন্তু একটা খুবই পজিটিভ শোনায়, একটা খুব নেগেটিভ শোনায়, কিন্তু এফেক্টটা কিন্তু আমাকে সেম লেভেলে করে। So similarly, we love the special attention, we love the butterflies in our stomach, ওই অ্যাকনোলেজমেন্টটা আমাদের ভালো লাগে যে হি ইজ স্পেশাল or she is special, অথবা someone cares for us in a very special way, সে আমাকে অন্যভাবে তাকায়, অন্যভাবে দেখে, অন্যভাবে চিন্তা করে, অন্যভাবে স্বপ্ন বুনে। সো এই কনস্ট্যান্ট ডে ড্রিমিং অফ ফিউচার, বা যেটাকে আমরা বলছি স্বপ্ন, এই স্বপ্ন যখন আসলে ভেঙে চুরে চুরমার হয়ে যায়, তখন এই কষ্টটা আসলে যে তারই। কত রাত আমরা জেগে থাকছি, বালিশে চোখ ভিজাচ্ছি, অনেকে ডিএসসিতে পোস্ট দেন যে সুইসাইড করার নিয়ম কানুন কি, ইজিয়েস্ট ওয়ে কোনটা, আমি প্রায়ই দেখি। কত রকম অশান্তি। তো তার মানে কিন্তু এই না যে দ্য ম্যান ইজ পারফেক্ট অর দ্যাট দ্য গার্ল ইজ পারফেক্ট, তার মানে এটা একদমই দাঁড়ায় না। এটা হয় কি, ওই মানুষটা হয়তো আমাদের অ্যালাউ করে টু ফিল দ্য ইমোশন দ্যাট ইজ অ্যাডিকটিভ, এন্ড অফ দ্য ডে অ্যাডিকটিভ। আমরা ওখান থেকে বেরোতে পারি না, বা বেরোতে একটা লম্বা সময় চলে যায়, যেটা খুব কষ্টের। সো আসলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, একটা বার চিন্তা করুন। ইকুয়েশনটা এটা দাঁড়াচ্ছে যে উই আর নট ইন লাভ উইথ দ্যাট পারসন, বাট উই আর ইন লাভ উইথ লাভ ইটসেলফ। তাহলে বিইং ইন লাভ উইথ লাভ, এটা খুবই হার্মফুল, এবং এটা এক্সপ্লেন করে এটাই যে আমরা আসলে তখন ওই ভালোবাসাটাকে, যে মানুষটা আমাকে ভালোবাসার ফিল দিচ্ছে, রাইট আর রং হোক, তার অনেক বড় বড় ফল্টগুলো আমরা ওভারলুক করে যাচ্ছি, ধরতে পারছি না। অন্যের সময় আমরা বলে দিচ্ছি, দোস্ত এই ছেলেটা তো একটা প্লে বয়, ও তোর সাথে এমন বিহেভ কেন করবে, বা হি ইজ নট দ্য রাইট গাই ফর ইউ, আমরা অন্য ফ্রেন্ডের সময় বলে দিচ্ছি, নিজের সময় গাধা বোকা হয়ে বসে যাচ্ছে। এটাই নিয়ম, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা নিজের সময় বোকা হয়ে যাই। তো আমরা অনেক সময় ভাবি, আমিও ভাবি যে হয়তো বা এরকম করার জন্য ফিল হবে না, আমার মন খারাপ, হয়তো বা এই জিনিসটা আমি কখনো কারো কাছে পাবো না। কিন্তু আল্লাহ নোজ দ্য বেস্ট। হতে পারে যে কোনো সুইটেবল প্রসপেক্টিভ পার্টনার আপনার জন্য ওয়েট করছে, যার কাছে যে আপনাকে এই ফিলিংটা দিবে, লাভ, এবং যে সত্যিকার অর্থে আপনার জন্য আরও অনেক ভালো হবে। আর আল্লাহ তো কপালে যেটা লিখে রেখেছেন ওটা হবেই, ওটা আমরা কেউ আটকাতে পারবো না। বাট চেষ্টা করাটা খুব ইম্পর্ট্যান্ট। বি প্রোঅ্যাক্টিভ, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করুন, আল্লাহর সাথে 1-to-1 কানেক্ট করুন। অনেক প্রবলেমের সলিউশন ইনশাল্লাহ আমরা পেয়ে যাব, মনে শান্তি আসবে, ওই কনফিডেন্স লেভেলটা আমাদেরকে সামনে অনেকখানি নিয়ে যাবে ইনশাল্লাহ। আর মুভ অন হচ্ছে এর জন্য বলছি, সেটা হচ্ছে আমাদের মুভ অন করাটা খুব ইম্পর্ট্যান্ট। আজকে হোক কালকে হোক, আমাদের আসলে এখানে মুভ অন করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। এবং কাঁদতে ইচ্ছা করলে কাঁদুন, এটা ওয়ান অফ দ্য প্রসেসেস। যে গেট ওভার করা, মুভ অন করার একটা প্রসেসই হচ্ছে আমি কষ্ট পাচ্ছি না প্রতিদিন, একটা দিন করে যে কষ্ট পাচ্ছি, এখন আপনি 1 বছর পান, 2 মাস পান, 5 মাস পান, আপনার একটা দিন চলে যাচ্ছে, আপনি রিকভার করবেন ইনশাল্লাহ। এটা নিয়ম। আমরা মনে করি এটা পারবো না, কিন্তু আসলে আমরা পারি। সো এটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এত অস্থির হয়ে সুইসাইড করলে হবে না। বাবা মার কথা মনে করুন, আপনার আশেপাশে আল্লাহর যে নিয়ামত আছে, আপনার যে ভালো দিক আছে জীবনে, যেটা আরও 10টা মানুষের নেই, সেটার কথা চিন্তা করুন। মন খারাপ করলে এক্সাম দিয়েন না, মন খারাপ করলে মরে যেতে ইচ্ছা করলে শুয়ে থাকুন, গান শুনুন। প্র্যাকটিক্যাল লাইফ হয়তো 2 মাস পিছিয়ে যাবেন, কিন্তু এত বড় ক্ষতি করার নিজের, দুনিয়ার, সোসাইটির, বাবা মার এই রাইট আল্লাহ আমাদেরকে দেননি। আর তো একটা বড় গুনাও। ওয়ারিশ আজাদ নাফি ভাইয়ের একটা পোস্ট দেখছিলাম, আমার হোম পেজে এসেছে, আমি ওখান থেকে কিছু লাইন নিতে চাচ্ছি, খুব সুন্দর করে উনি লিখেছেন। সেটা হচ্ছে উনি এক্সাম্পল দিয়েছেন বেশ কয়েকটা। আমরা রিসেন্ট যে ঘটনাগুলো দেখছি, সেটা হচ্ছে লিঙ্কিং পার্কের যে ভোকাল চেস্টার বেনিংটন সুইসাইড করলেন। উনি ওনার লাস্ট ইন্টারভিউতে কিন্তু বলেছিলেন যে আই ক্যান ইদার জাস্ট গিভ আপ অ্যান্ড ডাই অর আই ক্যান ফাইট।
and he also mentioned that যে I choose to fight for what I wanted. কিন্তু এন্ড অফ দ্য ডে কী হয়েছে, উনি আসলে উনার ফাইটটা কন্টিনিউ করতে পারেননি। উনার কি নাই, উনার 6টা বেবি আছে, উনার সুন্দর একটা ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, ফেম আছে, টাকা পয়সা আছে, কি জোস রঙিন লাইফ। পেজ দেখলেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাদের ভিডিও দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এই মানুষের কিসের অভাব। না, কোনো একটা অভাব তো আছেই, এবং ওটা একটা লং টার্ম ডিপ্রেশন ছিল, লং টার্মের অভাব ছিল, একটা লং পিরিয়ডের কষ্ট ছিল যেটা আমরা কেউ জানি না। তাদের এত রঙিন লাইফ থাকার পর যদি এত কষ্ট থাকতে পারে, আমরা তো একটা নর্মাল মানুষ, আমাদের তো ওই তুলনায় কিছুই নেই, কিচ্ছু নেই। আমরা হা করে মানুষের জিনিসপাতি দেখি, আমরা হা করে সেলিব্রিটি লাইফস্টাইল দেখি, আমরা হা করে ওয়ার্ল্ডের অন্য জায়গায় বড় বড় মানুষের যে কিংবদন্তিদের গল্প শুনি। তা আমাদের তো ফ্রাস্ট্রেটেড হওয়ার চান্স খুব অনেক অনেক বেশি। তো সেক্ষেত্রে আসলে এটা একটা এক্সাম্পল উনি দিয়েছেন। আর একটা এক্সাম্পল, এটা একদম কদিন আগে 2 মাস আগেরই যে লেজেন্ডারি আর এক সিঙ্গার, উনিও কথা রাখতে পারেননি, এবং তারা তো ফ্রেন্ড ছিলেন। এরকম মানুষও যখন আত্মহত্যা করে, এটা মেনে নেওয়া যায় না। তারা কিন্তু আমাদের কাছে আইডল, আমরা তাদের ফলো করি, কি শিখছি আসলে। এবং দেখা গেছে যে লিঙ্কিং পার্কের অ্যালবাম হোল ওয়ার্ল্ড ওয়াইড তারা 40 মিলিয়ন কপি সেল করার পরও মন খারাপ, কষ্ট, এতটাই কষ্ট বের করতে না পেরে তারা কি করছেন, তারা সুইসাইড করছেন। রবিনসন উইলিয়ামসনের কথা উনি বলেছেন যে উনি মানুষকে হাসাতেন, মানুষকে ইন্সপিরেশন দিতেন, এবং এমনও হয়েছে যে উনি কিছু মানুষকে সুইসাইড করা থেকে বিরত করেছেন ইন্সপিরেশন দিয়ে, তার কথা দিয়ে, কিন্তু ওই মানুষটাকে ইন্সপিরেশন দেওয়ার কেউ ছিল না। তো আমার মনে হয় হাই টাইম যে আমরা আমাদের পাশের মানুষের প্রতি নজর দিব, যার মন খারাপ, যার কষ্ট হচ্ছে, যে আপনার কাছে এসেছে, সময় দিন, কথা বলুন। কান পেতে রই আরও অনেক এরকম অনেক অর্গানাইজেশন আছে, অনেক মানুষ ফেসবুকে কাজ করছে। নিজের অবস্থা আমরা জানি না, বাট অন্যকে ইন্সপায়ার করলে মনে হয় এখানে আমরা দোয়া পাই, ভালো লাগা পাই, ভালোবাসা পাই। এটা আমাদেরকে একটা বড় ইন্সপিরেশন দেয়। তো পাশের মানুষের পাশে থাকুন। আমার সারাদিন যে যেভাবেই থাকি না কেন, রাত 12টার পর, রাত 1টার পর, রাত 2টার পর যখন বেডে চলে আসি, সব কাজ শেষ, তখন একটা অন্য জগতে আমরা চলে যাচ্ছি। ওখানে মেবি আমাদের আত্মার সামনে অনেক কোয়েশ্চেন আসছে। এটাও আসলে ওয়ারিশ ভাই এই এক্সাম্পলটার কথা উনি আরও খুব সুন্দর করে তুলে ধরেছেন, আমি এত সুন্দর করে বলতেও পারবো না। তো নিজের কাছে আমরা অনেক রকম প্রশ্ন রেখে ঘুমাই যে আমার তো এটা নাই, আমার তো ওটা নাই, আমার তো এই কষ্ট, ওয়াই মি, এরকম অনেক কষ্ট। তো এরকম তো হবেই মনে হয়, হওয়ার কথা। তো আল্লাহ তো সবাইকে দিবেন না, আবার আমি বিশ্বাস করি আল্লাহ কাউকে কমও দেন না, কোনো না কোনো দিক দিয়ে উনি অ্যাডজাস্ট করে ব্যালেন্স করে কিন্তু ঠিকই দেন। এবং আমি সব কিছুর জন্য আমাদের জেনারেশন, আমাদের এখনকার সোসাইটিকে, কথাটা একটু হার্ট শোনালেও ব্লেম করি। আমরা আমাদের লাইফকে মেসি বানিয়েছি। একটা ছেলে যদি অ্যাট এ টাইম 10টা প্রেম করে, একটা মেয়ে যদি অ্যাট এ টাইম 5 জায়গায় 5ভাবে ডিসঅনেস্ট থাকে, ওখানে তো একজন কষ্ট পায় না, 10-12টা মানুষ, 10-12টা ফ্যামিলি, একটা সাইকেল পুরা কষ্ট পাচ্ছে একসাথে। নট অনলি দ্যাট, যে এই কাজটা করে মজা নিচ্ছে আপাত দৃষ্টিতে, সে এন্ড অফ দ্য ডে সবচেয়ে বেশি ভুগছে, সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। সে না পাচ্ছে রিয়েল লাভ, না পাচ্ছে সত্যিকারের ভালোবাসার মানুষ, না পাচ্ছে আল্লাহর রহমত, না পাচ্ছে কারো দোয়া, কিচ্ছু না। নিজের লাইফ নিজে আমরা হেল্প করে বেড়াচ্ছি। এরকম একটা ঘটনা তো না, ঘরে ঘরে ঘটনা। সবগুলো মিলিয়ে যখন একাকার হয়ে যাচ্ছে, সোসাইটি মেসড আপ, ডিভোর্সের সংখ্যা বেশি, অশান্তি বেশি, আমরা ভালো থাকবো কিভাবে? তো নিজে ভালো থাকি, নিজে অনেস্ট থাকি, একটা মানুষ ভালো থাকবো, 2টা মানুষ ভালো থাকবো, সবাই একসাথে ভালো থাকবো, সোসাইটিকে একটু বেটার প্লেসে নিয়ে যাই। নাহলে আমাদের নেক্সট জেনারেশন কই আসবে, কার মধ্যে এসে পড়বে? আমার জন্য দরকার নেই, মেবি আমরা নিজেদের কেয়ার করি না। আপনি আপনার বাচ্চার কথা ভাবুন, আপনি আপনার সামনে আদরের যে ভাইয়ের ছেলে, বোনের মেয়ে, তাদের কথা ভাবুন। এই বাচ্চাগুলোর কথা মনে করে ভালো থাকাটা দরকার। আর ভালো থাকলে অটোমেটিক্যালি আমি ভালো থাকবো, আমার উপর আল্লাহর রহমত আসবে, মানুষ আমাকে ভালো বলবে, আমার একটা কনফিডেন্স লেভেল বাড়বে। সব কিছু মিলে ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমি হঠাৎ করেই ভিডিও করতে বসলাম উইদাউট নো প্রিপারেশন। তো আশা করি কারো কোনো কষ্ট থাকলে ইনশাল্লাহ আমি সেটা শুনতে পছন্দ করব। আপনারা সবসময় শেয়ার করেন। আমি এত ভালো আসলে কথা বলতেও পারি না, ফিজিক্যালি যে হয়তো হেল্প করতে পারি না, কিন্তু আমার কোনো কথা যদি কাউকে এতটুকু হেল্প করে, ওটা আমার বড় পাওয়া। কারণ এই 12-13 মিনিট একটা ভিডিও করা, সেলফি ক্যামেরা খুলে, এটা কোনো ব্যাপার না আমার জন্য। থ্যাংক ইউ, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংকস।